আমি যাবো। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। ইন্ট্রো দেখে তো বুঝতেই পেরে গেছো আজকে গিয়েছিলাম জয়দেব মেলা। সকালে স্নান করে কিন্তু আমি রেডি হয়ে গেছি যাবার জন্য। আগে কোনোদিন যাওয়া হয়নি জয়দেব মেলায়, এই প্রথমবার আমি যাব। বাড়ি বলতে মাত্র আমরা 4জন যাব, আবার 4টেই মেয়ে, আমি, দিদি, মা আর কাকি। ঘরের ছেলেদের মধ্যে এখানে কেউ যাচ্ছে না, মাত্র আমরা 4জনই যাচ্ছি। দুবরাজপুর থানার মোড় থেকে কিন্তু আমরা জয়দেবের ডাইরেক্ট বাস পেয়ে গেছিলাম, আর ভাগ্য ভালো যে পুরো বাসটাই আবার ফাঁকা। এখানে মা আর কাকি কিন্তু বাসের কেবিনে বসেছিল, আর আমি আর দিদি কিন্তু সামনের সিটেই বসে গেছিলাম। 5 ঘন্টার মধ্যে কিন্তু আমরা জয়দেব পৌঁছে গেছিলাম। আমরা যখন বাসে চাপি তখন বাজছে প্রায় 11টা, আর 11:30টার মধ্যেই কিন্তু আমরা জয়দেব পৌঁছে গেলাম। ব্যাস, বাস থেকে নেমেই কিন্তু এবার হাঁটা শুরু। যেখানে বাস দাঁড়ালো সেখান থেকে কিন্তু মেলাটা অনেকটাই দূর। আর প্রথমে মেলা ঢোকার আগে রাস্তার সাইডে এই ছোট ছোট প্যান্ডেলগুলো দেখতে পেলাম। তার মধ্যে মাটির মা কালী ঠাকুর, শিব ঠাকুর, আবার একটা নয় প্রায় 10-12টা। আর একটু হেঁটেই দেখতে পেয়ে গেলাম এই আশ্রমটা, যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর, আর নাম হচ্ছে বড়জোড়া শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম। জয়দেবের মেলাতে কত যে আশ্রম হয় আজকে প্রথমবার দেখলাম। এই যে প্যান্ডেলগুলো করা হয়েছে এগুলো সবই সেবাশ্রম। প্রত্যেকটা সেবাশ্রমে কিছু না কিছু হচ্ছে। কখনো দেখছি বাউল গান, আবার ওপাশে দেখছি কীর্তন। আর খাওয়া দাওয়ার তো কোনো অসুবিধা নেই। কোনো সেবাশ্রমে ভাত, ডাল, সবজি, খিচুড়ি, কোনো সেবাশ্রমে আবার লুচি, তরকারি। এক কথায় যারা বাইরে থেকে মেলা দেখতে আসে বা বাইরে থেকে যে সাধুগুলো আসে তাদের থাকা আর খাওয়া দাওয়ার কোনো অসুবিধাই হবে না। আর এখানে তো আমরা রাস্তা চিনি না বলে এই পাশে চলে এলাম। মানুষ যে পাশে হাঁটছে আমরাও সে পাশে হাঁটছি, আর পৌঁছেই দেখছি এটা শ্মশান। এবার চলে এলাম আমরা মেলাতে। এইখান থেকে বোঝা যাচ্ছে যে মানুষের কতটা ভিড় মেলার ভেতর। এত মানুষের ভিড় দেখে তো মনই করছিল না যে মেলার ভেতরে ঢুকি, কিন্তু এত দূর থেকে এলাম, একটু তো ঘুরতেই হবে। এই ভিড়ের মাঝে যদি কেউ হারিয়ে যায় তাহলে কি অবস্থা হবে, যেমন আমরা হারিয়ে গিয়েছিলাম। মানে মা কাকি এক পাশে চলে গেছে আর দিদি আমি এক পাশে চলে এসেছি, আর এত ভিড়ের মাঝখানে মা কাকিকে খুঁজেও পাচ্ছিলাম না। আবার কাকিকে ফোন করছি তো ফোনটাও তুলছে না। প্রথম প্রথম তো খুবই হাসি লাগছিল, কিন্তু যখন 1 ঘন্টা পরও খুঁজে পেলাম না তখন ভয়টা লেগে গেল। যাই হোক, ভগবানের কৃপায় প্রায় 1.5 ঘন্টা পর মাদেরকে খুঁজে পেলাম। আর একটু দেরি হলে তো বাড়ি চলে যেতাম। এমনি করে 3-4 ঘন্টা মেলাতে কাটানোর পর চলে এলাম আসল মন্দিরটার কাছে। আর এখানে মানুষের ভিড়ের তো কোনো কথাই হবে না, যেখানে যাচ্ছি সেখানেই ভিড়, বসে থাকার মতো ফাঁকা জায়গা কোথাও নেই। তখন মাথায় শুধু একটা কথাই ভাবছিলাম যে বাড়ি কখন যাব। মুখ চোখের অবস্থাও তো প্রচুর খারাপ হয়ে গেছিলো ধুলোতে, আর সারা দিন মেলার ভেতর এত ভিড়ের মাঝে প্রচুর বিরক্তকর। বাড়ি আসার সময় নিয়ে নিয়েছিলাম এক বাটি পেয়ারা মাখা, বাসে বসে বসে খাবো বলে। ফাইনালি এবার বাসে চেপে গেলাম। কোনোদিন এরকম শান্তি পাই না, আজকে যা বসে শান্তি পাচ্ছি। তারপর থানা মোড়ে নেমেই কিন্তু আমরা চেপে গেলাম টোটোতে। ব্যাস, ফাইনালি এবার বাড়ি চলে এলাম। তো আজকে ব্লগটা এত তৈরি, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।